এভরিওয়ান, আমি সুচি ইমাম না, আমি সুচি ইমামের বান্ধবী। আজকের মূলত ব্লগটা করা হচ্ছে সুচি ইমামের হাজবেন্ড মানে আমাদের একমাত্র মামুন ভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। অনেক দূরের পথ আমাদের জন্য, সবার জন্য, আমাদের জন্য। এই যে বাচ্চা কাচ্চা গুড়া কাচ্চা নিয়ে আমরা প্রিজনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের জন্য দোয়া করবেন সবাই, ওকে? দোয়া চান, দোয়া করেন আমাদের জন্য। কোথায় যাচ্ছেন? আমরা এখন আমার জামাইকে সারপ্রাইজ ভুল কথা, আমরা যাচ্ছি জেলখানায়। আমরা এখন দল পল বাচ্চা কাচ্চা সাঙ্গ পাঙ্গ সবাইকে নিয়ে আদি হাই বলো, আরিয়ানা হাই। কোথায় যাচ্ছ তোমরা? আচ্ছা আদি কোথায় যাচ্ছ? Oh my gosh! For the very first বলো কোথায় যাচ্ছে? ও জানে না। Oh my gosh! We're going to the police station. ও জানে স্টার্লিং এ যাচ্ছে, আদি জানে। No. Oh, we are going To the police station. কোথায় যাচ্ছ তুমি? Police station. ওকে, আদি তুমি কোথায় যাচ্ছ? Police station. না না, একটু আগে কি বলছিলা? Starling. স্টার্লিং, Is রাইট? that what you told me? এই যে আমাদের Huh? আমাদের ড্রাইভার, আমাদের হচ্ছে এটা কি হেল্পার। এই ভালো করে গাড়ি চালাও। আমাদের জন্য বিষয়গুলো একটু নতুন, কারণ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা হচ্ছে আমেরিকা জেলখানা দেখতে। ভাই, বাংলাদেশে যদি পাবনার পাগলখানা দেখতে যাইতে পারে, আমেরিকা থাইকে যদি আমরা জেলখানা দেখতে না যাই, তাহলে কি মান সম্মান থাকে? যেহেতু মামুন ভাই আছে, চিন্তা করলাম ভদ্রলোককে একটু সারপ্রাইজও দিই, বউকে নিয়েও যাই, একটু জেলখানার বাতাস খাওয়া নিয়ে আসি, আর আমরা একটু ঘুরে আসি। আমাদের সুচিভাবে হাউমাউ করে কান্না আমাকে ফোন দিয়ে, জামাইকে 3 সপ্তাহ দেখতে পাচ্ছি না। সো চিন্তা করলাম না, তার জামাইকে একটু দেখিয়ে নিয়ে আসি। 3 সপ্তাহ ভদ্রলোক জেলখানায় আছে, তো এই হচ্ছে আমাদের যাওয়া। অবশেষে আমরা চলে আসছি আমাদের মামুন ভাইয়ের জেলখানাতে। জেলখানাটা দেখতে সুন্দর না? এই তো ভাবি আমাদের বলছে এসে পড়েছি। উইচে আমার জামাই, আসো। হ্যাঁ, আমরা যাচ্ছি, তাকে পিছু করছি। দেখি মামুন ভাই সারপ্রাইজ হয় কিনা। হ্যাঁ, এই তো যাচ্ছে। এই তো সুচিভাবি রাস্তাঘাট দেখিয়ে দিচ্ছে, এটা ডাইন, এটা বাম। উনিও কিন্তু প্রথমবারই যাচ্ছে, কিন্তু এমন একটা ভাব মনে হয় কতবার গিয়েছে। এখন হচ্ছে সবচেয়ে মজার পার্ট, যেখানে আমরা দেখব যে মামুন ভাই কিভাবে তার ওয়াইফকে দেখে আশ্চর্য হয়। 1 2 3 আহা, বেচারা মামুন ভাই, শুকিয়ে কাট আঙ্গুর থেকে কিশমিশ। এটা আবার আমার কথা না ভাই, এটা হচ্ছে আমাদের আন্টির কথা, মানে মামুন ভাইয়ের শাশুড়ির কথা। ভিডিওটা দেখে বেচারি তার ইমোশন আর ধরতে পারছে না। এই তো চলে এসেছে সেই মুহূর্ত, এখন তার মেয়েকে কোলে নিয়ে হাই হ্যালো করছে বউকে। 3 সপ্তাহ পরে বউ তো মাশআল্লাহ মোটাসোটা হয়ে গিয়েছে, জামাইটি শুকিয়ে গিয়েছে। ইদানিং তো আপনারা শুধু দেখতে চান সুচি ভাবি কেন মোটা হচ্ছে, কিভাবে মোটা হচ্ছে। ভাই, খেয়ে দেই মোটা হচ্ছে, খেয়ে দে না খেলে কি আবার কেউ মোটা হয়? যেই উদ্দেশ্যে আমাদের যাওয়া, উদ্দেশ্য সফল হয়েছে। আমাদের মামুন ভাই ফাইনালি তার ওয়াইফ বাচ্চা কাচ্চাকে দেখতে পেয়েছে। আমরাও মহা আনন্দিত। কিছু খাবার খেতে পারি না, ইটস ওকে, জেলখানায় আর কি খাবো বলেন তো ভাই? জেলের ভাত খাওয়া ভালো না, সারা জীবন শুনেছি। সেই জন্য মুরব্বীদের কথা রেখে জেলের ভাত আর খাইলাম না, বাসায় চলে এসে 2 মুঠো ভাত খেয়েছি। এই যে মামুন ভাই আমাদের। হ্যাঁ ভাই গো ভাই, ব্লগ করা অনেক কঠিন, গলা শুকিয়ে গেছে। বাদ বাকি ভয়েস ওভার আমাদের জনপ্রিয় একমাত্র সুচি ইমামি দিবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। হে এভরিওয়ান, আই এম ব্যাক। এতক্ষণ যার বকবকানি শুনছিলেন সে হচ্ছে আমার ফ্রেন্ড নিধি, আর এখন বাকিটা হচ্ছে আমার বকবকানি শুনবেন। তো যাই হোক, আপনারা কিন্তু এটা কমেন্টে জানাবেন যে আপনারা কতটা মজা পেলেন। অ্যাকচুয়ালি আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য আমরা ঠিক করেছিলাম যে আজকের ভয়েস ওভারটা আমার ফ্রেন্ড দিবে। আর এখানে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম আমার হাজবেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য, যেটা অলরেডি আমার ফ্রেন্ড আপনাদেরকে বলে দিয়েছে। আর এই যে সারপ্রাইজ দেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু আজকে থেকে না, এটা এর আগেও হয়েছে যে আমরা নিধির হাজবেন্ড আমাদের হাবিব ভাইকে এভাবে তার ওয়ার্ক প্লেসে হুট করে গিয়ে সারপ্রাইজ দিয়ে দিয়েছিলাম। তো এবারটা নিধি আর কি আমাকে বললো যে চলেন আমরা ভাইয়াকে এবারকে সারপ্রাইজ করি, যেহেতু অনেক বিজি শিডিউল যাচ্ছে, ও বাসা একদম সময় দিতে পারছে না, আর হাবিব ভাইয়েরও অফ ছিল। তো হাবিব ভাই আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যেতে পারবে। তো সব কিছু মিলে মনে হলো ওকে ফাইন করা যায়। তো আমি মামুনকে বলেছিলাম যে তোমার তো অফ নাই, জাস্ট আমি ভাইয়াদের সাথে বাইরে ফুচকা খেতে যাচ্ছি, এটা বলে বাসা থেকে বের হয়েছিলাম। আপনাকে নেক্সট সুচি ভাবির নেক্সট ব্লগ দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, বুঝছেন? এখানে রয়েছে টুইস্ট, তারপরে রয়েছে কি বলে এখানে অনেক রকমের মজার তথ্য, অনেক কিছু দেখতে পারবেন।
ভাই আজকে ছবিটা দেখছিলেন মামুন ভাইয়ের? You could just পাউন্ড ভাই বেকায়দা ছবি গোটা দেখে আপনার ভাবি মানে ইচ্ছা মানে কি বলবো ভাই আমি ডরও দেখি নাই, আমি জানতাম এই লোক এমন একটা পোস্ট করবে আসসালামু আলাইকুম, উনি আমারে বলছে একটা ছবি পাঠাবে, আমি বলছি ভুলও পাঠায়েন না, ঠিক আছে scares me out. When you do this, আমি ভুলও দেখি নাই, দেখলেই ঘুম শেষ। কোথায় যাচ্ছেন? আয় কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছেন? আয় কোথায় যাচ্ছে? আমরা এটা তো ভিডিওতে দেখতে হবে ভাইয়া। ভিডিওতে দেখতে হবে। হ্যাঁ। হ্যাঁ না প্ল্যান ছিল শফিক ভাইয়ের দোকানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, কিন্তু পাইলাম না। আমাদের সবাই ইচ্ছে যখন ছিল বন্ধ। ভাই। কি হচ্ছে এখানে? কি হচ্ছে? নাচু হচ্ছে। নাচি নাচি হচ্ছে। পুরো এরকম করে। তো এখানে আমরা মামুনের জন্য অপেক্ষা করেছিলাম বসে বসে, কারণ আমরা এমন একটা সময় গিয়েছিলাম যখন ওর কাজ শেষ হয়ে যাবে এবং আফটার কাজ ও আমাকে নিয়ে বাসাতে ব্যাক করতে পারবে। তো তারপর হচ্ছে আমরা ওখানে বসেছিলাম ওর জন্য, ও কাজ শেষ করে তারপরে আমরা সবাই মিলে ব্যাক করেছি। তো ব্যাক করার সময় ক্ষুধা পেয়ে গিয়েছিল, আমরা অলরেডি তখন 12টা বাজে, হ্যাঁ রাত 12টা বেজে গিয়েছিল, যার কারণে কোনো দোকানপাট কিছু ওপেন ছিল না, আমাদের খাবার পাচ্ছিলাম না কোথাও, বাচ্চাগুলো বলতেছিল হাংরি হাংরি। তো তারপরে আমরা চিন্তা করলাম ম্যাকডোনাল্ডসে যে খাওয়া দাওয়া করবো, কিন্তু সেখানেও আর কি বন্ধ হয়ে গিয়েছে, ওখানে বসা যাবে না, অনলি ড্রাইভ থ্রুটা ওপেন ছিল। তারপর আমরা ডিসিশন নিলাম যে এখানে বসবো না, আমরা হচ্ছে স্টার্লিং এ যাবো, যে ওখানে বসে খাওয়া দাওয়া করবো। পর ওখানেও আমরা গিয়েছিলাম, বাট ওখানেও বসতে পারি নাই, বিকজ ওই যে অনেক রাত হয়ে গিয়েছে, এত রাত্রে কোনো কিছু ওপেন নাই। তারপরে আমরা জাস্ট খাবার টুকো করে নিয়েছিলাম, বাসায় গিয়ে খাবো। তো বাচ্চারা দিকে পুরো আপসেট হয়ে গিয়েছিল যে ওরা বসতে পারবে না, বসে খেতে পারবে না, ওরা মন খারাপ করে ফেলেছিল। আমার জামাইয়ের এমন অনেক সারপ্রাইজ পাওয়ার অভ্যাস আছে, কারণ ওর ওয়ার্ক প্লেসে যে হুট করে চমকে দেওয়া ব্যাপারটা অনেক আগে থেকে আমি করতাম। এর আগে তো বেবি ছিল না, যার কারণে আমি একাই চলে যেতাম সাবওয়েতে করে ওর কাজের জায়গাতে গিয়ে ওকে সারপ্রাইজ করতাম। কিন্তু বেবি হওয়ার পর থেকে অ্যাকচুয়ালি বেবি নিয়ে একা সাবওয়েতে মুভ করা বা যাওয়া এভাবে আর হয়ে ওঠেনি অনেক দিন। তো থ্যাংক ইউ সো মাচ নিধি ভাবি, এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। তো এটা স্মৃতি হয়ে থাকবে, অনেক মধুর একটা স্মৃতি, অনেক ভালো একটা সময় কাটালাম সবার সাথে। আই হোপ আমার জামাই অনেক মজা পেয়েছে, সে অনেক সারপ্রাইজ হয়েছে। তো আর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার নেক্সট ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ব্লগ।